নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে HR অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ জ্যোতিষভিত্তিক আলোচনায়। আজকের জ্যোতিষভিত্তিক আলোচনায় বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের 2021 সালের মে মাসটি কেমন যাবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। করোনার প্রভাবও কাদের বেশি হতে পারে বা কারা সেই বিষয়টি সতর্ক থাকবেন, আমার বিভিন্ন ভিডিওতে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে রাশিফলের একটি এপিসোড এটা, অর্থাৎ আগামী দিনগুলো যাতে আপনারা সঠিক পরিকল্পনা করে চলতে পারেন সেই দৃষ্টিকোণ থেকেই এই ভিডিওগুলো করা হয়ে থাকে বা রাশিফলের বিষয়টি বলা হয়ে থাকে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। বৃষ রাশি এবং লগ্নের স্বরূপটি সবার আগে একটু আমাদের জানা দরকার। বৃষ রাশি হচ্ছে একটি পৃথ্বী রাশি, আর হচ্ছে স্থির শক্তি, অর্থাৎ উপাদান হচ্ছে পৃথ্বী উপাদান, শক্তি হচ্ছে স্থির শক্তি। বৃষ অর্থাৎ সার, তাই এর মধ্যে একটা একগুঁয়ে ভাব থাকে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। আর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সর্বশাস্ত্র প্রবক্তারং, অর্থাৎ সর্বশাস্ত্রের প্রবক্তা হচ্ছে এই শুক্র গ্রহ। শুক্রের মধ্যে একটা সঞ্জীবনী সুধা আছে, এটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন, এটা সহজ সরলভাবেই বোঝা যায়। শুক্রের প্রভাব কোনো জাতক জাতিকার রাশিচক্রে যদি শুভ থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা একটা ইন্দ্রিয়গ্রাহ্য সুখ, অর্থাৎ তাদের মধ্যে একটা লাক্সারি ভাব থাকে, তারা ভালো পোশাক পরব, ভালো খাবো, গান বাজনা আমোদ প্রমোদ, এই বিষয়গুলো শুক্র নির্দেশ করে। এছাড়াও যেটা বলছিলাম যে শুক্রের হচ্ছে সঞ্জীবনী সুধা আছে, যে কোনো ব্যক্তি, জীব বা বস্তু তার সৌন্দর্য, লাবণ্য, জীবনী শক্তি, যে কোনো বিষয়টি তার যদি বর্তমান অবস্থা থেকে একটু হ্রাস হয় বা নিম্নগামী হয় বা মৃতবৎ অবস্থায় চলে যায়, সেখান থেকে আমরা সেটাকে বলতে পারি নিম্নগামী হওয়াটাকেই মৃতবৎ হওয়া। সেই মৃতবৎ জিনিসকে এই শুক্রের সঞ্জীবনী সুধা, অর্থাৎ শুক্র যদি তার সুপ্রভাব সেই সমস্ত জাতক জাতিকার বা সেই জিনিস, সেই বস্তু, সেই প্রাণীর মধ্যে যদি বর্তায়, সেক্ষেত্রে এই শুক্রের সঞ্জীবনী সুধা দ্বারা তার পুরনো লাবণ্য বা হিত সৌন্দর্য বা হিত অর্থ, মানে মান মর্যাদা, সমস্ত কিছু হিত যে জিনিসগুলো যেগুলো হারিয়ে গিয়েছিল, যেটা অবনমন ঘটেছিল, সেটা পুনরায় সঞ্জীবনী সুধার মাধ্যমে আবার শ্রীবৃদ্ধি করে থাকে। এই হচ্ছে শুক্রের কারকতা। শুক্র হচ্ছে দৈত্য গুরু। বৃহস্পতির যে জ্ঞান থাকে, বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ এবং অমৃত সুধার কারক গ্রহ। সেই বৃহস্পতির জ্ঞানকে শুক্র তার নিজের প্রয়োগ কৌশলের মাধ্যমে ব্যবহার করে, অর্থাৎ হাতে কলমে যে কোনো জিনিস প্রয়োগের জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে শুক্রের কাজ। আর শুক্রকে বলা হয় অ্যালেলিও, বিজ্ঞানী অ্যালেলিও বলেছেন যে প্ল্যানেট অফ দ্য ইউনিফিকেশন, অর্থাৎ এর মধ্যে একটা দারুণ মানবতার বিষয় রয়েছে, সামাজিকতার বিষয় রয়েছে। কারণ শুক্র আবার মূল রাশিচক্রের সপ্তম ঘরের অধিপতি, তুলা রাশির অধিপতি, একটা ব্যালেন্সিং রাশি, এটা মানবতার সাথে, সকলের সাথে মিলেমিশে চলতে পারে। তো আজকে আমরা আলোচনা করছি হচ্ছে বিশ্ব লগ্ন এবং বিশ্ব রাশির মে মাস কেমন যাবে। মে মাসের প্রথম 15 দিন, অর্থাৎ
বৃষ লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি রবি গ্রহটি দ্বাদশে অবস্থান করবে, অর্থাৎ মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবে। এই দ্বাদশে অবস্থানের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের চতুর্থ থেকে মাতা, বন্ধুস্থান, সুখস্থান, বাড়িঘর, বিদ্যা ইত্যাদি বিষয়ে একটা অশুভ প্রভাব বজায় থাকবে। পরবর্তী 15 দিন অর্থাৎ 15ই মে থেকে 31শে মে পর্যন্ত একটা শুভ প্রভাব এই জাতক জাতিকাদের মধ্যে, বৃষ লগ্নের এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সুপ্রভাব নিয়ে আসবে। যে বিষয়গুলোর কথা বললাম সেই বিষয়গুলো। আর আর্থিক ব্যাপারে একটা শুভ প্রভাব বজায় থাকবে বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের, কারণ একাদশপতি বৃষ লগ্ন এবং বৃষ রাশি সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, মীন রাশির। সেই বৃহস্পতি কুম্ভ রাশি অর্থাৎ দশম রাশিতে বসে থেকে পঞ্চম দৃষ্টিতে দ্বিতীয় ভাবকে দেখবে। সেই জন্য একটা আর্থিক ব্যাপারে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। এরপরে আমরা আসছি বিবাহিত জীবন, প্রণয়ের ব্যাপার। এখানে প্রণয়ের সফলতা আইসেও অধরা থেকে যাবে একটুখানি ডিফারেন্ট ওপিনিয়নের জন্য, অর্থাৎ লগ্নে রাহু অবস্থান করে বসে আছে। সেই রাহু এবং সপ্তমে কেতু বুধের নক্ষত্রে রয়েছে, পঞ্চম ঘরের সাথে রয়েছে। একাধিক প্রণয় ঘটবে। যারা অ্যাফেয়ার্সের মধ্যে আছেন, অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই অ্যাফেয়ার্সটা ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু পুনরায় আবার 15ই মের পর থেকে এই অ্যাফেয়ার্সের ব্যাপারটা এবং সাংসারিক জীবনে, বিবাহিত জীবনে একটা ডিফারেন্ট ওপিনিয়ন বা মতপার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে দেখা দেবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছুটা বিদ্যার শুভ প্রভাব থাকবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে থাকার জন্য রবি চতুর্থপতি, রবি দ্বাদশে থাকলে পরেও এখানে দশম থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে এবং তুলা রাশিতে তার ষষ্ঠ ঘরেও তার জীবনযাত্রার মান এবং প্রতিযোগিতায় জয়লাভ, এই বিষয়গুলো খুব ভালো সুপ্রভাব বজায় থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও মাসের প্রথম 15 দিন বিভিন্ন প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ব্যবসা চলবে। পরবর্তী 15 দিন ব্যবসায় সফলতা আসবে। আর কর্মের ব্যাপারে ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে, অর্থাৎ একাদশপতি বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে, অর্থাৎ দশম ঘরে বৃষ লগ্ন সাপেক্ষ দশম ঘরে অবস্থান করবে। ফলস্বরূপ এই বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের, যাদের বহু লোকের চাকরির জন্য চেষ্টা করছেন তাদের অনেকেরই চাকরি হবে, এবং যারা কর্মস্থানে রয়েছেন তাদের কর্মের বিষয়ে কর্মের ডেভেলপমেন্ট হবে। আর আর্থিক ব্যাপারে শুভ প্রভাব বজায় থাকবে। তো এর কথা বলাই হচ্ছে, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, আয় উন্নতির বিষয়টি ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে এই বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সামান্য কিছু একটা অসুবিধা থাকতে পারে মাসের প্রথম 10 দিন, অর্থাৎ লগ্নাধিপতি শুক্র দ্বাদশে অবস্থান করবে, পরবর্তীকালে লগ্নেই লগ্নাধিপতি প্রবেশ করবে। কিন্তু লগ্নাধিপতি রবি নক্ষত্রে অর্থাৎ 15 দিন রবি নক্ষত্রে থাকাকালীন, লগ্নাধিপতি রবি নক্ষত্রে থাকাকালীন সেই রবি গ্রহটি 15ই মে পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। সেই জন্য শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা ঠান্ডা লাগা, গলা ব্যথা এবং মন মানসিকতার মধ্যে একটা দোদুল্যমান এবং জেদ, একরোখা ভাব, এই বিষয়গুলো পরিহার করে চলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকুন এই কামনা রেখে বিদায় নিচ্ছি।